দুনিয়ার কোন নেতার সাথে দেখা করার জন্য মানুষ পাগল হয়ে যায়, সিরিয়াল দেওয়া লাগে, আগে থেকে সিরিয়াল দেওয়া লাগে। কিন্তু জানেন রাসূল বলতেছে, রে আমার উম্মতেরা, তোমরা দুনিয়ার নেতার জন্য পাগল হইলা, টাকার জন্য পাগল হইলা, কোন কি উম্মত নাই যে উম্মত আমার জন্য পাগল হইবা? সুবহানাল্লাহ। আমার জন্য পাগল হইবা, আর যেই উম্মত আমার জন্য পাগল হইয়া যাইবা, আমি ওয়াদা দিলাম তোদেরকে, তোদের সাথে আমি একসাথে জান্নাতে থাকবো। সুবহানাল্লাহ। আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم أولى الناس بيوم القيامة أولى الناس بيوم القيامة أكثرهم علي صلاة رواه الترمذي। তিরমিজির বর্ণনায় রাসূলুল্লাহ বলেন, দুনিয়ার মধ্যে কোনো ব্যক্তি, কোনো বান্দা যদি, কোনো উম্মত যদি আমার প্রতি বেশি বেশি করে দুরূদ ও সালাম পাঠ করে, আমি ওয়াদা দিয়া দিলাম কাল কিয়ামতের ময়দানে ওই উম্মত আমার সাথে আমার কাছাকাছি জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এত মর্যাদা দুরূদের। আপনি ফরজ ইবাদত করলেন, সাথে সাথে যদি আপনি দুরূদের ইবাদতটা করতে পারেন, আমি বলে দিলাম, আমার কথা নয়, রাসূলুল্লাহর কথা, তিনি বলে দিলেন, কোন উম্মত যদি দুরূদ ও সালামটা একটু ভালো করে পড়তে পারবে, ওরে মুসলমান শুনে রাখো, দুনিয়ায় যত কিছু তুমি খোঁজো না কেন, তুমি মর্যাদা পাইবা না। আমরা একজন আল্লাহর ওলি আসলে মর্যাদা দেই, সম্মান দেই, সালাম দেই। একজন বড় আলেম আসলে তাকে সালাম দেই, সম্মান করি, তার সাথে মুসাফা করি, করি কিনা? আল্লাহ রাসূল বলেন তার সম্মান এমনি এমনি বাড়ে নাই। যখন আমি সারসিনাতে পড়াশোনা করতাম, ওই সময় আমার ওস্তাদরা আমাদেরকে শিক্ষা দিতেন যে দৈনিক কমপক্ষে 100 বার হলো দুরূদ শরীফ পড়বা, আর এই দুরূদের কারণে আল্লাহ এই জায়গায় বসাইছে। সুবহানাল্লাহ বলেন। আমি মনে করি আল্লাহ তাআলার সম্মান ইজ্জত বানিয়ে দিয়েছে রে ভাই। এই জন্য সম্মান পাওয়ার জন্য বেশি টাকার প্রয়োজন নাই। হয়তো টাকাওয়ালারে মাইসে সামনাসামনি সম্মান করে সালাম দেয়, কিন্তু পিছখানে বদনাম করে, করে কিনা? এটা স্বাভাবিক। নেতারে দেখলে সালাম দিয়ে লাগে, কিন্তু নেতারে পিছখানে মানুষ বদনামও করে, করেনিও, কত ধরনের বদনামি করে। কিন্তু যখন একজন আল্লাহর ওলি আসে, কথার কথা সারসিনার ফির সাহেব আসলো, আমরা কি তার কি বদনাম করবো? কথা কয় না, বদনাম কয় না। একজন আল্লাহর ওলি আসলে তারা সম্মান দিই, কারণ এটাই, কারণ তারা মানুষদেরকে দুরূদের তালিম দেয়, জিকিরের তালিম দেয়, ইবাদতের তালিম দেয়, নিজেও ইবাদত করে। সুবহানাল্লাহ। তারপরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমরা কত দোয়া করি রব্বুল আলামিনের কাছে, সব দোয়া কিন্তু কবুল হয় না, হয় সরাসরি কবুল হয় না। তবে হ্যাঁ, একটা কথা মনে রাখবেন, জীবনে যত দোয়া করছেন বিফলে যাবে না। 3 সময় দোয়া কবুল হয়। কয় সময় বলেন? জোরে বলেন। 3 সময় দোয়া কবুল হয়। 1 নাম্বার হলো আপনি যখন দোয়া করলেন সাথে সাথে কবুল হবে। 2 নাম্বার হলো যখন আপনি দুনিয়ার মধ্যে কোনো বিপদে পড়ে যাইলেন, এই বিপদের সময় বিপদ থেকে উদ্ধার করে বাঁচিয়ে রাখা। কিছু কিছু সময় দেখেন রাস্তায় চলার সময় হঠাৎ করে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, এমন অবস্থা হয়, হয় না? ও গাড়ি এরকম হয়ে যায়, হঠাৎ সামনে চলে আসে, ড্রাইভার ব্রেক করে আরেক দিকে চলে যায়, বলে রে আল্লাহ বাঁচাইছে, হয় না? এরকম আমার জীবনে অনেক হয়েছে, আমি জীবনে অনেক দেখছি। হঠাৎ করে গাড়ি চলে আসে, কিন্তু আল্লাহ হেফাজত করছে। এরকম মানুষের জীবনে কম বেশ হয়। আল্লাহ তাআলা বলতেছে, ওই যে তুমি দোয়া করেছিলে, এই বিপদের সময় আল্লাহ তোমাকে ফেরেশতার মাধ্যমে বিপদ থেকে উদ্ধার করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আর 3 নম্বর যে দোয়া কবুল হবে, কিয়ামতের ময়দানে সব নবীরা পর্যন্ত যখন ইয়া নাফসি ইয়া নাফসি বলবে, অবস্থা যখন বেগতি হয়ে যাবে, সবাই অবস্থা খারাপ হয়ে যাবে, এমন সময় যখন হয়ে যাবে, ওই সময়
আল্লাহ তাআলা আপনাকে জাহান্নাম থেকে বাঁচাইয়া মুক্তি দিবেন, রাসূলুল্লাহ সুপারিশ করবেন। ওই সময় এই দুনিয়ার দোয়াটা আপনার কাজে লেগে যাবে। সুবহানাল্লাহ। তারপরে আসেন, দোয়া কবুলের একটা মাধ্যম আছে, একটা কারণ আছে। দোয়া কবুল সরাসরি হবে না, তবে হ্যাঁ হবে। আল্লাহ রাসূল বলে দিলেন, যদি তুমি কোনো ব্যক্তি যদি আল্লাহর কাছে দোয়া করে দোয়া কবুল হবে না, তবে হ্যাঁ বিল কলাম নাস্তাগফিরুহু ওয়া নাতুবু ইলাইহি ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা ওয়া তাবিবানা وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد। সকলে আমার সাথে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সাদাকাল্লাহুল আযীম। فقد قال الله تعالى في شان حبيبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آله مولانا নবীজির মহাব্বতে দিলটা নরম করে রাসূলুল্লাহকে সালাম দেওয়ার সম্মানে মনে মনে না পড়ে জোরে জোরে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি
মাওলানা আমরা সবাই গুনাহগার গো, নবীজি আপনায় ছিলাম না, সেই কারণে রোজ হাসরে আমাদেরকে ভুলেন না। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ লা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে মহান মনিব যে রব্বুল আলামিন জুমার দিন, পবিত্র হজের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আগে ভাগে মসজিদে আসার বসার, আপনাদের সম্মুখে কোরআন সুন্নাহর আলোকে দুই একটি কথা বলার, আপনাদেরকে শুনবার তৌফিক দিয়েছেন। এজন্য আল্লাহ রব্বুল আলামিনের দরবারে জবানটা খুলে পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম যিনি হলেন প্রিয় হাবিব, প্রিয় রসূল, যার উসিলায় রব্বুল আলামিন তামাম জাহান সৃষ্টি করেছেন, যার নাম লেখা রয়েছে আরশ আজিমের পায়ে। আদম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত নবীকে রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, প্রত্যেক নবীরও নবী তিনি হলেন আপনার নবী, প্রিয় হাবিব, প্রিয় রসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রব্বুল আলামিন যত ইবাদত দিয়েছেন, প্রত্যেকটি ইবাদত আল্লাহকে খুশি করার জন্য। কিন্তু কিছু ইবাদত আছে, এই ইবাদত আল্লাহর জন্য খাস নয়, বা ইবাদতটা আল্লাহর জন্য নয়, বরং সেই ইবাদতটা হলো প্রিয় রসূলের জন্য। বলেন না সুবহানাল্লাহ। প্রিয় হাবিব, প্রিয় রসূলের জন্য যে ইবাদত করলে আল্লাহ খুশি হয়, বলেন কে খুশি হয়? আল্লাহ খুশি হয়ে যায়, সেই ইবাদত আজকে আমরা আলোচনা করব। সেই ইবাদতের নাম হচ্ছে, আমরা জানি, দুরূদ শরীফ। বলেন কি শরীফ? দুরূদ শরীফ। আমরা দুরূদ শরীফের ইবাদত করি। দুরূদ শরীফ মূলত পড়া হয় রসূলের প্রতি। কার প্রতি? রসূলের প্রতি। সেই দুরূদের সালাম আল্লাহ যদি রসূলকে যদি জানানো হয়, এতে আল্লাহ খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ।
রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন, শোনো মুমিন মুসলমান, ভালো করে শোনো, ঈমানদার যারা তোমরা রয়েছ ভালো করে শোনো। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, হে ঈমানদারগণ, তোমরা আমার প্রিয় হাবিব, প্রিয় রাসূল, তার প্রতি দুরূদ ও সালাম প্রেরণ করো, তার প্রতি দুরূদ ও সালাম পাঠ করো। এখন বলবেন যে কিভাবে দুরূদ ও সালাম পাঠ করতে হবে? আল্লাহ তাআলা কোরআনের আয়াতের মধ্যে শেষ অংশে বলে দিলেন, সেই দুরূদের পাঠ হবে সম্মানের সহিত। সুবহানাল্লাহ। সম্মান করে রাসূলকে সালাম দিতে হবে। কি করে? সম্মান করে প্রিয় হাবিবকে সালাম দিতে হবে। কার অর্ডার? জোরে বলেন, কার? আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের প্রথমাংশে বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহ তাআলা এই আয়াতের প্রথমাংশে বলে দিলেন, রব্বুল আলামিন বলে দিলেন, নিশ্চয়ই আমি এবং ফেরেশতারা, আমি আল্লাহ এবং ফেরেশতারা প্রিয় হাবিবের প্রতি দুরূদ ও সালাম প্রেরণ করি। সুবহানাল্লাহ। চিন্তা করছে, আল্লাহ নিজে বলতেছে, আমি প্রিয় হাবিবের প্রতি দুরূদ ও সালাম প্রেরণ করি। আমি শুধু খালি আমি নয়, বরং প্রত্যেকটা ফেরেশতা ও রাসূলের প্রতি দুরূদ ও সালাম প্রেরণ করেন। সুবহানাল্লাহ। রব্বুল আলামিনের প্রিয় হাবিব বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من صلى علي صلاة واحدة। কোন ব্যক্তি যদি রাসূলের প্রতি একবার দুরূদ পড়ে, বলেন কয়বার? একটু জোরে বলেন, কয়বার? একবার যদি দুরূদ ও সালাম পড়ে, কি মর্যাদা রব্বুল আলামিন দিবেন। দুনিয়ার মধ্যে আমরা মর্যাদা পাওয়ার জন্য, সম্মান পাওয়ার জন্য কত কিছু করি না? কত কিছু করি সম্মান পাওয়ার জন্য। কিন্তু দেখেন, প্রিয় হাবিবের প্রতি আপনি যদি দুরূদ পড়েন, প্রিয় হাবিব বলে দিতেছে, তুমি সম্মান খোঁজা লাগবে না, আল্লাহ তোমার সম্মান বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল বলেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুত্তাত আনহু আশরু খতিয়াতি রুফিয়াত লাহু আশরু দারাজাত। কোন বান্দা যদি, কোন উম্মত যদি রাসূলের প্রতি একবার দুরূদ ও সালাম পড়ে, রাসূল বললেন তার জীবন থেকে 10টি গুনাহ মাফ করে দিবেন কে? আর জোরে বলেন, কে? 10টি গুনাহ রব্বুল আলামিন তার জীবন থেকে মাফ করে দিবেন। শুধু তাই নয়, আল্লাহ রব্বুল আলামিন বলতেছে রাসূলকে, আপনি জানিয়ে দেন আপনার উম্মতকে, যত নবীর উম্মত রয়েছে সব নবীর উম্মতের চেয়ে আপনার উম্মতের মর্যাদা বেশি। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আপনার উম্মতরা যদি একবার দুরূদ ও সালাম পড়ে, তার জীবনের 10টি গুনাহ মাফ করার সাথে সাথে তার আমলনামার মধ্যে 10টি নেকি দেওয়া হয়ে যায়। সুবহানাল্লাহ। তারপর রাসূল বলেন, তোমাদেরকে রব্বুল আলামিন মর্যাদা দিবেন, একটি দুইটি মর্যাদা নয়। যদি কোনো উম্মত যদি একবার দুরূদ ও সালাম পড়ে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাকে 10টি মর্যাদা দান করে তাকে সম্মানিত করে দিবেন। সুবহানাল্লাহ। এই জগতে কথার কথা, আমরা সাধারণ মানুষ, কথা খেয়াল করেন, আমরা কি মানুষ? সাধারণ মানুষ না? আমরা সাধারণ মানুষ যারা আছি, কথার কথা একদিন কইছে যে এই এখন তো প্রধানমন্ত্রী, প্রধান উপদেষ্টা হচ্ছে ডক্টর ইউনূস, যে ডক্টর ইউনূসের সাথে তোমার সাক্ষাৎ করে দেওয়া হবে, তোমার মনের যত ব্যক্ত আছে তুমি করবা। আচ্ছা, কে না খুশি হবে? ভাই খুশি হইব না?
আপনারা যদি কয় ডক্টর ইউনূসের সাথে আপনি যাইবেন, আপনার ফ্লাইট হয়ে গেছে, ফাইনাল হয়ে গেছে, আপনি যাবেন, গিয়ে আপনার যত সমস্যা আছে, যত বিপদ আপদ আছে আপনি বলবেন, দেখবেন হ্যাঁ টাকা পয়সা দিব, যত কিছু উপকার আছে করবে, সবাই খুশি হইব। ভাই খুশি হইব না? দুনিয়ার কোন নেতার সাথে দেখা করার জন্য মানুষ পাগল হয়ে যায়, সিরিয়াল দেওয়া লাগে, আগে থেকে সিরিয়াল দেওয়া লাগে। কিন্তু জানেন রাসূল বলতেছে, রে আমার উম্মতেরা, তোমরা দুনিয়ার নেতার জন্য পাগল হইলা, টাকার জন্য পাগল হইলা, কোন কি উম্মত নাই যে উম্মত আমার জন্য পাগল হইবা? সুবহানাল্লাহ, আমার জন্য পাগল হইবা। আর যেই উম্মত আমার জন্য পাগল হইয়া যাইবা, আমি ওয়াদা দিলাম তোদেরকে, তোদের সাথে আমি একসাথে জান্নাতে থাকবো। সুবহানাল্লাহ। আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم أولى الناس بيوم القيامة أولى الناس بيوم القيامة أكثرهم علي صلاة رواه الترمذي। তিরমিজির বর্ণনায় রাসূলুল্লাহ বলেন, দুনিয়ার মধ্যে কোনো ব্যক্তি, কোনো বান্দা যদি, কোনো উম্মত যদি আমার প্রতি বেশি বেশি করে দুরূদ ও সালাম পাঠ করে, আমি ওয়াদা দিয়া দিলাম কাল কিয়ামতের ময়দানে ওই উম্মত আমার সাথে আমার কাছাকাছি জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এত মর্যাদা দুরূদের। আপনি ফরজ ইবাদত করলেন, সাথে সাথে যদি আপনি দুরূদের ইবাদতটা করতে পারেন, আমি বলে দিলাম, আমার কথা নেই, রাসূলুল্লাহর কথা তিনি বলে দিলেন, কোন উম্মত যদি দুরূদ ও সালামটা একটু ভালো করে পড়তে পারবে, ওরে মুসলমান শুনে রাখো, দুনিয়ায় যত কিছু তুমি খোঁজো না কেন, তুমি মর্যাদা পাইবা না। আমরা একজন আল্লাহর ওলি আসলে মর্যাদা দেই, সম্মান দেই, সালাম দেই। একজন বড় আলেম আসলে তাকে সালাম দেই, সম্মান করি, তার সাথে মুসাফা করি, করি কিনা? আল্লাহ রাসূল বলেন তার সম্মান এমনি এমনি বাড়ে নাই। যখন আমি সারসিনাতে পড়াশোনা করতাম, ওই সময় আমার ওস্তাদরা আমাদেরকে শিক্ষা দিতেন যে দৈনিক কমপক্ষে 100 বার হলো দুরূদ শরীফ পড়বা। আর এই দুরূদের কারণে আল্লাহ এই জায়গায় বসাইছে। সুবহানাল্লাহ বলেন। আমি মনে করি আল্লাহ তাআলার সম্মান ইজ্জত বানিয়ে দিয়েছে রে ভাই। এই জন্য সম্মান পাওয়ার জন্য বেশি টাকার প্রয়োজন নাই। হয়তো টাকাওয়ালারে মাইসে সামনাসামনি সম্মান করে সালাম দেয়, কিন্তু পিছখানে বদনাম করে, করে কিনা? এটা স্বাভাবিক। নেতারে দেখলে সালাম দিয়ে লাগে, কিন্তু নেতারে পিছখানে মানুষও বদনামও করে, করেনিও, কত ধরনের বদনামি করে। কিন্তু যখন একজন আল্লাহর ওলি আসে, কথার সারসিনার ফির সাহেব আসলো, আমরা কি তার কি বদনাম করব? কথা কয় না, বদনাম কয় না। একজন আল্লাহর ওলি আসলে তারাই সম্মান দিই। কারণ এটাই, কারণ তারা মানুষদেরকে দুরূদের তালিম দেয়, জিকিরের তালিম দেয়, ইবাদতের তালিম দেয়, নিজেও ইবাদত করে। সুবহানাল্লাহ। তারপরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমরা কত দোয়া করি রব্বুল আলামিনের কাছে, সব দোয়া কিন্তু কবুল হয় না, হয় সরাসরি কবুল হয় না। তবে হ্যাঁ, একটা কথা মনে রাখবেন, জীবনে যত দোয়া করছেন বিফলে যাবে না। 3 সময় দোয়া কবুল হয়। কয় সময় বলেন? জোরে বলেন। 3 সময় দোয়া কবুল হয়। 1 নাম্বার হলো আপনি যখন দোয়া করলেন সাথে সাথে কবুল হবে। 2 নাম্বার হলো যখন আপনি দুনিয়ার মধ্যে কোনো বিপদে পড়ে যাইলেন, এই বিপদের সময় বিপদ থেকে উদ্ধার করে বাঁচিয়ে রাখা। কিছু কিছু সময় দেখেন রাস্তায় চলার সময় হঠাৎ করে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, এমন অবস্থা হয় নাও? গাড়ি এরকম হয়ে যায়, হঠাৎ সামনে চলে আসে, ড্রাইভার ব্রেক করে আরেক দিকে চলে যায়, বলে রে আল্লাহ বাঁচাইছে, কয় না? এরকম আমার জীবনে অনেক হয়েছে, আমি জীবনে অনেক দেখছি। হঠাৎ করে গাড়ি চলে আসে, কিন্তু আল্লাহ হেফাজত করছে। এরকম মানুষের জীবনে কম বেশ হয়। আল্লাহ তাআলা বলতেছে, ওই যে তুমি দোয়া করেছিলে, এই বিপদের সময় আল্লাহ তোমাকে ফেরেশতার মাধ্যমে বিপদ থেকে উদ্ধার করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আর 3 নম্বর যে দোয়া কবুল হবে, কিয়ামতের ময়দানে সব
যখন ইয়া নাফসি ইয়া নাফসি বলবে, অবস্থা যখন বেগতি হয়ে যাবে, সবাই অবস্থা খারাপ হয়ে যাবে, এমন সময় যখন হয়ে যাবে, ওই সময় আল্লাহ তাআলা আপনাকে জাহান্নাম থেকে বাঁচাইয়া মুক্তি দিবেন, রাসূলুল্লাহ সুপারিশ করবেন। ওই সময় এই দুনিয়ার দোয়াটা আপনার কাজে লেগে যাবে। সুবহানাল্লাহ। তারপরে আসেন, দোয়া কবুলের একটা মাধ্যম আছে, একটা কারণ আছে। দোয়া কবুল সরাসরি হবে না, তবে হ্যাঁ হবে। আল্লাহ রসুল বলে দিলেন, যদি তুমি কোনো ব্যক্তি যদি আল্লাহর কাছে দোয়া করে দোয়া কবুল হবে না, তবে হ্যাঁ একটা শর্ত আছে, এই শর্ত মানলে দোয়া কবুল হয়ে যাবে। আন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن الدعاء موقوف بين السماء والأرض لا يسعد منه شيء حتى تصلي نبيك صلى الله عليه وسلم رواه الترمذي। তিরমিজির বর্ণনায় রাসূলুল্লাহ বললেন, কোন ব্যক্তি যদি দোয়া করে বাইনাস সামাই ওয়াল আরদ, আসমান জমিনের মধ্যবর্তী জায়গায় ঝুলন্ত অবস্থায় থাকে, ঝুলিয়ে থাকে, দোয়া আল্লাহর কাছে পৌঁছায় না। তারপরে রাসূলুল্লাহ বলেন, হাত্তা তুসাল্লিয়া আলা নাবিয়িকা, যদি কোনো বান্দা কোনো উম্মত আমার প্রতি দুরূদ পড়ে, বলে যদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুরুদে ইব্রাহিম পড়ে, বিভিন্ন দুরুদ আছে, যেই দুরুদ পড়তে পারে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদান নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়াসাল্লিম, এই দুরুদের নাম হলো দুরুদে জিয়ারত। কোনো ব্যক্তি যদি এই দুরুদের উপরে আমল করতে পারে, যদি তার কপাল ধন্য হয়ে যায়, কপাল ধন্য হয়ে যায়, রাসূলুল্লাহ বলেন স্বপ্নে যোগে আমি তার সাথে দেখা দিব। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাসূলের সাথে যদি স্বপ্ন যোগে দেখা হয়ে যায়, নিশ্চিত চিন্তা করবেন যে ওই ব্যক্তির জন্য জান্নাত অবধারিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। তারপরে বলতেছে, আসমান জমিনের মধ্যবর্তী জায়গায় দোয়া ঝুলন্ত থাকে তুমি দোয়া করার পরে, তবে হ্যাঁ আলা তুসাল্লিয়া নাবিয়িকা, তোমার নবীর প্রতি যদি তুমি দুরূদ ও সালাম পড়তে পারো, তাহলে এই দোয়াটা আল্লাহর কাছে যাইয়া পৌঁছায়া যায়। সুবহানাল্লাহ। দুরূদের অনেক মর্যাদা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুনিয়ার মধ্যে আমরা কত কিছু করি, কত ইবাদত করি, সব ইবাদত রাসূলুল্লাহর সামনে পেশ করা হয়, তবে আল্লাহ রসুল সবচেয়ে বেশি খুশি হয় রসুলের প্রতি দুরূদ পড়লে। কি বললে? দুরূদ পড়লে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দুরূদ পৌঁছে দেওয়ার জন্য, সালাম পৌঁছে দেওয়ার জন্য, যে আমরা এখন বললাম, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাই বলেন, আরো জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন যে ব্যক্তি বলছেন, আপনার নাম, আপনার বাবার নাম, আপনার নাম, আপনার বাবার নাম সহ রাসূলুল্লাহর কাছে গিয়ে বলবে যে আব্দুল্লাহর ছেলে আব্দুর রহমান আমনের প্রতি দুরূদ পড়ছে। সুবহানাল্লাহ কইতেন না? তাহলে বুঝা গেল আপনার নামও জানতেছে আল্লাহ রসুল, আপনার বাপের নামও জানতেছে। সুবহানাল্লাহ বলেন না? তাহলে আপনি নিশ্চিত থাকেন যে আল্লাহ রসুল যেহেতু আপনাকে দুনিয়ায় থাকতে চিনে ফেলছে, কি ভাই চিনে ফেলছে না? আপনার নাম জেনে ফেলছে, তাহলে কিয়ামতের ময়দানে অবশ্যই অবশ্যই রাসূলুল্লাহ আপনাকে সুপারিশ করবে। সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিছু ফেরেশতা আছে আল্লাহ তাআলা নিয়োগ দিয়ে দিয়েছেন, ওই ফেরেশতারা সব সময় খালি ঘোরাফেরায় থাকে আর আমাদের আশেপাশে থাকে। তাদের দায়িত্ব হলো যখন আমরা দুরূদটা পড়ি, সাথে সাথে তারা সেটা সংগ্রহ করে। কি করে? সংগ্রহ করে রাসূলুল্লাহর কাছে নিয়ে যায়, নিয়ে রাসূলুল্লাহর কাছে বকশিশ দেয়, বলে যে এই যে বরহাঙ্গিনা পূর্বপাড়া বাইতুল মামুর জামে মসজিদের ইমাম সাহেব দুরূদের আলোচনা করতেছে, আর আপনার উম্মতেরা দুরূদ পড়ছে আপনার প্রতি। সুবহানাল্লাহ কইতেন না? আমার কথা না, ওই হাদিসে দেখেন রাসূলুল্লাহ কি সুন্দর বলে দিচ্ছে, কি সুন্দরভাবে রাসূলুল্লাহ বলতেছে, বি ইসমিহি ওয়া ইসমিহি আবিহি
ইসমি মানে নাম, ইসম মানে কি নাম, ইসম মানে কি নাম, ইসমিহি তার নাম, ও ইসমে আবিহি তার বাপের নাম, তার বাপের নাম। আবি মানে বাপ, আবি মানে কি বাপ, আবুল মানে বা, আমরা ওই কি জানি কয় বিদেশ যারা গেছে তারা কিন্তু জানে আব কয়, কেউ কয় না, আবুল মানে বাপ, মানে মাথা মা, কথা বুঝতে পারছেন? তো কইতেছে আবিহি তার বাপের নাম সহ রাসূলুল্লাহর কাছে পৌঁছে দেওয়া হয়। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الصلاة على نور على يوم الصراط من صلى علي يوم الجمعة 80 مرة غفرت له ذنوب 70 عاما। কোন ব্যক্তি যদি দুরূদ পড়ে, কি পড়ে জোরে বলেন না, দুরূদ পড়ে, কিয়ামতের ময়দানে এই দুরূদটা তার জন্য আলোকিত হবে। বলেন কি হবে, বলেন কি হবে, আলোকিত হবে। কি হবে? যখন আপনি ফুলসরাত পার হবেন, ফুলসরাত পার হইতে হলে তো আপনার আলো দরকার আছে, আসেনিও, কথা কয় না, আসেনি? আল্লাহ রসুল বলতেছে যে ব্যক্তি দুরূদ পড়া বলল, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে যখন সে ফুলসরাত পার হবে, ওই ফুলসরাত আলোকিত করে দিবেন। সুবহানাল্লাহ। শুধু তাই না, রাসূলুল্লাহ বলেন আজকের দিন হলো জুমার দিন। কি দিন? জোরে বলেন কি দিন? জুমার দিন। আল্লাহ রসুল বলে জুমার দিন তোমরা দুরূদ বেশি পড়বা। দুরূদ কি পড়বা? বেশি বেশি দুরূদ শরীফ পড়বা। তুমি যেই দুরূদ তোমার মনে হয় সেই দুরূদে পড়বা, কোনো বাধা নাই। তবে খাস করে আল্লাহ রসুল একটা কথা বলে দিছেন, যখন জুমার দিন আসরের নামাজ পড়বা, আসরের নামাজের পরে 80 বার দুরূদ পড়বা। কয়বার? সবাই কোন কয়বার? 80 বার। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, কোনো মানুষ যদি জুমার দিন আসরের নামাজের পরে 80 বার দুরূদ শরীফ পাঠ করে, আল্লাহ তাআলা তার জীবন থেকে সগীরা গুনাহ 80 বছরের সগীরা গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলেন, আরো জোর বলেন সুবহানাল্লাহ। তা আপনি বলবেন যে হুজুর আমার বয়স হয়েছে 30 বছর, তা আমার 80 বছরের গুনাহ আইবে কই থেকে? এ কথা বুঝছেন? আমার বয়স হলো 30 বছর। কয় বছর? বকতার কথা 40 বছর, 50 বছর, 60 বছর। আমার বয়স তো 80 হয়েছে না, তা আমি 80 বছরের গুনাহ আমার মাফ হইব? এই গুনাহ এত গুনাহ আইলে কই থেকে? আমরা মুসলমান যারা আছি, হাঁটতে বইতে চলা ফিরায় সগীরা গুনাহ হয়। কি গুনাহ হয়? সগীরা। একটা কথার কারণে আপনার সগীরা গুনাহ হয়েছে। মসজিদের মধ্যে আপনি অন্য ফাহাসা কথা বলছেন, দুনিয়াবি কথা বলছেন, আপনার গুনাহ হয়েছে। হয়েছে না? দোকানঘাটে আপনি গীবত করছেন, গুনাহ হয়েছে নি? রাস্তাঘাটে আপনি কথার কথা একটা মহিলার দিকে তাকাইছেন, বেগানা মহিলার দিকে, আপনার গুনাহ হয়েছে। হয়েছে নি? এরকম করতে করতে দৈনিক আমরা কয়েক বছরে গুনাহ করে ফেলি। এই গুনাহগুলোর জন্য রাসূলুল্লাহ বলেন, তোমার বয়স হইতে পারে 30 বছর, কিন্তু তুমি গুনাহ করছো 200 বছরের। কয় বছরের? 200 বছরের গুনাহ করে ফেলছ। এই গুনাহ থেকে বাঁচার জন্য তুমি রাসূলুল্লাহর প্রতি দুরূদ পড়ো। বলেন না সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তারপরে কিছু মানুষ আছে, তোমরা দুরূদ শরীফ পড়বা, দুরূদ শরীফ পড়ার পরে তোমরা কেমনভাবে দুরূদ পড়বা? তোমরা একটা মজলিসের মধ্যে বসছ, এই আমল তো আমাদের এখন নাই। কথার কথা আমরা একটা মিটিংয়ে বইলাম। কি বইলাম? একটা মিটিং করতে বসলাম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিটিংয়ের মধ্যে তুমি বসলা, বসার পরে তুমি মিটিং থেকে উঠে গেলা, রাসূলুল্লাহর প্রতি দুরূদ পড়লা না। এটা তো এখন আমার সচরাচর হয়। কি হয়নি? কত রকমের মিটিং করি, দরবার করি, নালিশ করি, আমরা শান্তি পাই না। কা আমরা দরবার করতে যাই তো আমরা কত রকমের মিথ্যা কথা কই। আল্লাহ রসুল কইছে দরবার করতে যাই দুরূদ পড়ো। কি পড়ো? দুরূদ পড়ো। তুমি মনে মনে দুরূদ পড়ো, তাহলে দরবার সঠিকভাবে হবে। কিভাবে হবে? সঠিক বিচার হবে, সঠিক বিচার পাইবা তোমরা। কিন্তু অত আমরা এটা করি না, এই জন্যই তো আমাদের বিপদ। জাগা মতন আমরা কাজ করতে পারি না। কথায় আছে যে ঝড় আসলে আম টোকায়। কি ভাই, ঠিক না? ঝড় আসলেই তো আম টোকাইতে পোলাপাইন যায়, যায় না? জ্বর ছাড়া কি আম টোকাইতে যায়? যায় না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তোমরা যখন একটা মজলিসে বসবা,
ওই মজলিস থেকে উঠার আগে যদি দুরূদ না পড়ো তাহলে সেই মজলিস তোমাদের জন্য খারাপ হবে। কি হবে? খারাপ। রাসূলুল্লাহর কথা, প্রত্যেকটা কথা আমরা বাস্তবায়ন পাইতেছি, দেখতেছি, বাস্তবায়ন হচ্ছে, সেটা আমরা দেখো বুঝতে পারি না। তারপর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি আমার নাম শুনলো, কি শুনলো? কথা কয় না, আপনারা কি বোবা না? কার নাম শুনলো? রসুলের নাম। কার নাম? রাসূলুল্লাহ। সবাই কথা বলি, আল্লাহ রসুলের নাম শুনছে। আল্লাহ রসুল বলতেছে, আল বাখিলু মান যুকিরতু ইনদা ফালাম ইউসাল্লি আলাইয়া, তিরমিজি শরীফ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার নাম মানুষ শুনলো, শোনার পরে দুরূদ পড়ল না। কি বলল না? দুরূদ পড়ল না। ওই ব্যক্তি হলো দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় কৃপণ। বড় কৃপণ, যেটা আমরা আঞ্চলিক ভাষায় কিপটা বলি। কি বলি? কিপটা বলি না, যে এক বড় কিপটা। কই নিও? আল্লাহ রসুল বলে, কিছু মানুষ রয়েছে আমার নাম শুনলো কিন্তু সে দুরূদ পড়ল না। প্রথম যদি রাসূলুল্লাহর নাম শোনেন তাহলে বলতে হবে, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আপনার উপরে ওয়াজিব ছিল, ওয়াজিব কেটে গেছে। এখন আমরা যতবার বলবো এটা হবে মুস্তাহাব সওয়াব। মুস্তাহাব সওয়াব। আপনি প্রথমবার যদি না বলেন তাহলে আপনার বড় ধরনের গুনাহ হবে। তারপরে যদি নাম শোনেন, আপনি যদি না বলেন গুনাহ হবে না, তবে বললে সওয়াব হবে। বললে, তাহলে প্রথমবার আপনি রাসূলুল্লাহর নাম শুনলেন, আমার নবী, আপনার নবী, প্রিয় হাবিবের নাম সবাই বলেন তো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভালো করে শিক্ষা নেন। আল্লাহ রসুল বলে, কিয়ামতের ময়দানে বখিল যেই ব্যক্তি হবে ওই ব্যক্তি জান্নাতে যাবে না। জান্নাতে? তাহলে বুঝা নিয়েন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিছু মানুষ আছে বখিল, কিছু মানুষ আছে কিপটা, তারা আমার নাম শুনলো কিন্তু দুরূদ পড়ল না। ওই ব্যক্তি এত বড় কৃপণ হইল, তার মতন কৃপর দুনিয়ার বুকে আর কেউ নাই। বলেন নাউজুবিল্লাহ। প্রিয় হাবিব, প্রিয় রসুল, তারপরে আপনার একটা মর্যাদা ফজিলত জানিয়ে দিতেছি। কেউ যদি আমলটা করতে পারেন, রাসূলুল্লাহ বলে দুনিয়াতে থাকতে তাকে আল্লাহ তাআলা স্বপ্নে যুগে জান্নাত দেখাইবেন। সুবহানাল্লাহ বলেন। কথাটা আমার নয়, রাসূলুল্লাহর কথা শুনেন। আল্লাহর নবী, প্রিয় নবী বলেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। কেমন সাহাবী ছিলেন আনাস? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর খেদমত করছে 10 বছর। কয় বছর? সেই আনাস বলতেছে, সুবহানাল্লাহ, সেই আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, মান সাল্লা আলাইয়া ফি ইয়াউমিন আলফা মাররাতিন লাম ইয়ামুত হাত্তা ইয়ারা মাকআদাহু মিনাল জান্নাহ। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কোন ব্যক্তি যদি দৈনিক একবার দুইবার নয় বরং 1000 বার, কয়বার? 1000 বার দুরূদ পড়েন। আপনি মনে চাইলে দুরূদে ইব্রাহিম পড়লেন, মনে চাইছে আপনি অন্য দুরূদ পড়লেন, মনে চাইছে আপনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়লেন। কথার কথা, অনেকে আছে বড় দুরূদ পারে না, আছে না? বড় দুরূদ পারে না, শুধু একটা ছোট্ট দুরূদ পারে, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুরূদটা পারে সবাই। কি ভাই পারে না? এই দুরূদটা সবাই পারে। আপনি দৈনিক 1000 পড়বেন। কয়বার? 1000 বার যদি পড়ে, আস্তে আস্তে সে যখন এই আমলটা করতে থাকবে, আস্তে আস্তে সে যখন নামাজ পড়তে থাকবে, ফরজ ইবাদতগুলা ঠিক রাখবে, ঠিক রেখে এই আমল করতে থাকবে, আল্লাহ তাআলা তাকে জান্নাতের যে স্থানে জান্নাতের মধ্যে থাকবে সেই স্থান দেখে সে মৃত্যুবরণ করবে। সুবহানাল্লাহ। একজন আল্লাহর ওলির ঘটনা শোনাইতাম নি? কত বাজে? আল্লাহর ওলি তিনি কেমন লোক ছিলেন? তিনি সব সময় এই দুরূদের আমল করতেন, দুরূদের আমল করতেন, সব ইবাদত করতেন। করতে 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 তিনি আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন, আল্লাহ, আমি জান্নাতের মধ্যে যেই জায়গায় থাকবো সেই জায়গাটা আমাকে দেখাইয়া দেন। সুবহানাল্লাহ। এরকম আল্লাহর ওলি আছে কি নাই?
কথা কয় না, আছে কি নাই? এখনো অনেক মানুষ আছে আল্লাহর নবীকে স্বপ্নে দেখছে, আছে কি নাই? তো আল্লাহর নবীকে স্বপ্নে দেখা মানে সে জান্নাতি, সে কি জান্নাতি। মানে আমার এক উস্তাদ তিনি আমার কাছে বলছে যে আমি আল্লাহ রসুলকে স্বপ্নে দেখছি, সুবহানাল্লাহ বলেন। তাহলে অবশ্যই এখনো সেই লোক, আমার উস্তাদ অনুজীবিত আছে। তাহলে এরকম অনেক লোক এখনো আছে। কিন্তু ওই সময়ে তো মানুষ মিথ্যা কথা কম বলতো, হারাম কম খাইতো, তারা হারামের কাছে যাইতো না, তারা সামান্য পরিমাণ গুনাহ করত। কিন্তু আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন, আল্লাহ আপনি আমাকে জান্নাতটা দেখাইয়া দেন, যেই জান্নাতের মধ্যে আমি থাকবো, দয়া করে আল্লাহ আপনি সেই জান্নাত দেখান। সেই ব্যক্তি বলতে লাগলেন, কিন্তু জান্নাত সে দেখে না। সবাই তখন তিনি আশ্চর্য হয়ে গেলেন, কিরে আল্লাহ রাসূলুল্লাহ বলছে আমি জান্নাত দেখে মৃত্যুবরণ করব, তাহলে কি হাদিস মিথ্যা হয়ে যাবে? বলে যে না না না, হাদিস মিথ্যা হতে পারে না, যে কোনো একটা সমস্যা আছে। কেউ আসেনি? যে কোনো একটা সমস্যা আছে। তিনি তার ওস্তাদের কাছে গেলেন, ওস্তাদের কাছে গিয়ে বললেন, ওগো আমার সাহেব, আমি স্বপ্নে যুগে জান্নাত দেখতে চাই, কিন্তু আমি যতই আমল করতেছি আমি জান্নাত দেখতে পারতেছি না। বলল যে তুমি একটা কাজ করো, তোমার ছোট একটা মেয়ে আছে কিনা? বয় আছে। ছোট মেয়েটা একটা ভান্ডের মধ্যে বা একটা খাড়ির মধ্যে নিয়ে, মাথার মধ্যে নিয়ে তুমি বাজারে ঘুরবা, বাজারে একটা ঘুরান দিয়ে তুমি চলে আসবা। কথার কথা, আমি যদি একটা মেয়ে, আমার মেয়ে যদি আমি মাথায় নিয়ে বাজারে যাই, সবাই বলবে যে হুজুরে পাগল হয়ে গেছে। কইবনিও কথা কন না, কইবনি? সবাই সমালোচনা শুরু করে দিবে। বরাঙ্গিনার ইমাম সাহেব কি শুরু করলো? কি ঠিক নি? কি শুরু করলো? সবাই গীবত বলা শুরু করে দিবে। এটাকে গীবত বলে। তখন রাসূল ওই ব্যক্তিকে যখন বললেন, তিনি এই কাজটা গিয়ে তিনি করলেন। সব মানুষ যখন ওই তার ব্যাপারে মন্তব্য করতে শুরু করলেন, সমালোচনা শুরু করলেন, গীবত করা শুরু করলেন, তখন আল্লাহ তাআলা এই দিনকার রাত্রে তাকে স্বপ্নে দেখাইয়া দিলেন, এই জান্নাতের মধ্যে তুমি থাকবা। সুবহানাল্লাহ। আপনারা বলবেন যে হুজুর হিকমতটা কোথায়? কারণটা কি? যে মাথার মধ্যে নিয়ে মেয়ে, ছোট মেয়ে বাজারে ঘুরছে, এতে দেখে ফেলছে, কারণটা কি? তখন ওই শায়েকের কাছে, ওস্তাদের কাছে গেছে, গিয়ে বলতেছে, ওস্তাদ আপনি এই কথা বলার পরে আমি আজকেই স্বপ্নে দেখে বললাম, কারণটা কি আমাকে একটু জানাইবেন? বলল যে তুমি যখন আল্লাহর কাছে দোয়া করতেছ, তোমার কিছু গুনাহ ছিল। কি ছিল? তোমার কিছু গুনাহ ছিল। এই গুনাহ থাকলে তুমি কি জান্নাতে যেতে পারবা? কথা হয় না, পারবে? তো গুনাহ ছিল, এই গুনাহগুলা মাপ পাওয়ার জন্য তুমি তোমার একটা কৌশল শিখিয়ে দিচ্ছি। যখন তুমি এই কাজ করছো, মানুষে গীবত করছে, তোমার গুনাহ মানুষের কাছে চলে গেছে। কার কাছে চলে গেছে? মানুষের কাছে চলে গেছে। আর তোমার আমলনামা নিষ্পাপ হয়ে গেছে। কি হয়ে গেছে? নিষ্পাপ হয়ে গেছে। এই জন্যই তুমি আজকে জান্নাত দেখে ফেলছো। সুবহানাল্লাহ। তবে দুঃখের সাথে একটা কথা বলতে হয়, প্রিয় হাবিব আমাদের কলিজার চেয়ে দামি। কথা কোন ঠিক কিনা? কথা কোন না, ঠিক কিনা? এটা যদি আপনি স্বীকৃতি না দেন, মুখে জবানে যদি না বলেন, জীবনে আপনি আল্লাহ রাসূলের সুপারিশ পাবেন না। কথা কোন ঠিক কিনা? জীবনে সুপারিশ পাবেন না। আল্লাহ রাসূল নিজে বলে দিছে। প্রমাণ চাইবেন? আসেন, দলিল থেকে, হাদিস থেকে প্রমাণ দেই। আল্লাহ রাসূল আবু বকর, ওমর, ওসমানকে বললে যে তোমরা, ওমরে বলতেছে, ওমর তুমি আমারে কেমন ভালোবাসো? ওমর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছুর চেয়ে আপনি রাসূলকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি। বলল যে তুমি ইমানদার হইছো না। কোন ইমানদার? তুমি পরিপূর্ণ ইমানদার হও না, তুমি পরিপূর্ণ ইমানদার হও না। ওমর আশ্চর্য হয়ে গেলেন, কিরে এই কথা বলে ফেললো, আমি রাসূলকে ভালোবাসি। তখন ওমর ছিল খুব মেধাবী, সাহাবীরা প্রত্যেকেই মেধাবী ছিলেন, প্রত্যেকে জ্ঞানী ছিলেন। তখন তিনি চিন্তায় পড়ে গেলেন, কিরে এ কথা বলল কেন রাসূল? আমি পরিপূর্ণ এখন ইমানদার হতে পারলাম না। রাসূলুল্লাহ বলে, আবার বলো তুমি আমাকে কেমন ভালোবাসো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা যখন বলল, ওমর বলে যে ইয়া রাসূলুল্লাহ, দুনিয়া নয় বরং আমি নিজের চেয়ে আমি আপনার রাসূলকে সবচেয়ে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বলেন, এখন তুমি পরিপূর্ণ ইমানদার হইছো। সুবহানাল্লাহ বলেন। কিন্তু দুঃখের সাথে বলতে হয়,
কিছু নামদারি মুসলমান তারা রাসূলুল্লাহকে নিয়ে বাজে কথা বলে কিনা? আর জোরে বলে কিনা? রাসূলুল্লাহকে গালি দিলে ঈমান থাকে? আর কথা কয় না, ঈমান থাকে? রাসূলুল্লাহকে গালি দিলে ঈমান থাকে না। এক কুলাঙ্গার, আমি যে বিশ্ববিদ্যালয়ে পড়ি, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের এক কুলাঙ্গার আছে, ওই কুলাঙ্গারের বাচ্চা আপনার রসুল, আমার রসুলকে নিয়ে গালি দিছে, বলে নাউজুবিল্লাহ। এখানে ভিডিও হচ্ছে, কালকের ভিতরে হয়তো ভিডিও সরে যাবে সব জায়গায়। আমি ভিডিওর মধ্যে বার্তা জানিয়ে দিচ্ছি, ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসাবে ওই বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাও অনতি বিলম্বে তাকে শাস্তি দিয়ে বুঝিয়ে দেওয়া দরকার যে রাসূলুল্লাহর বিরুদ্ধে কথা বললে কোনো ব্যক্তি ছাড় পাবে না। কতক্ষণ ঠিক কিনা? কোনো ব্যক্তিকে ছাড় দেওয়া হবে না, প্রত্যেকটা ব্যক্তিকে শাস্তি দেওয়া হবে। তবে দুঃখজনক হলো সত্য, আল্লাহ রসুলকে গালি দিলে হুকুম কি জানেন? রাসূলুল্লাহ বলেন, মান সাব্বা নাবিয়্যা ফাকতুলুহু। ওই ব্যক্তি যখন গালি দিবে তখন একটাই তার হুকুম, তার কল্লা ফেলে দাও। কতক্ষণ ঠিক কিনা? এটাই হুকুম। কিন্তু এই হুকুম আমরা ঈমান দুর্বল হওয়ার কারণে করতে পারতেছি না। তবে দোয়া করেন এই হুকুম যেন বাংলার জমিনে বাস্তবায়ন হয়। বলেন আমিন। আর জোরে বলেন আমিন। কোন কুলাঙ্গার আমার রসুলকে নিয়ে যেন গালি না দিতে পারে, আমার রসুলকে নিয়ে যেন বাজে কথা না বলতে পারে, আল্লাহকে নিয়ে যেন বাজে কথা না বলতে পারে, সেরকম সুচ্চার আপনাকে আমাকে হতে হবে। কতক্ষণ ঠিক কিনা? আরেকটা পাশাপাশি আরেকটা বিষয়, আমরা মুসলমান ফিলিস্তিনি মুসলমান ভাইদেরকে অকাত্যভাবে নির্যাতিতভাবে মা বোনদেরকে হত্যা করতেছে ওই ইহুদির দালালরা, ইহুদির দুশ্মনেরা, অভিশপ্ত দুশ্মন। আল্লাহর অভিশপ্ত জাতি হলেন ইহুদি। আল্লাহর অভিশপ্ত জাতি কি? ইহুদি জাতি। আল্লাহর অভিশপ্ত জাতিরা, রাসূলুল্লাহ বলে দিয়েছেন যে মুসলমান যদিও শেষ জামানায় মায়ের খাবে, হত্যা করে দিবে মুসলমানকে, তবে চিন্তার কোনো কারণ নাই, মুসলমান বিজয় লাভ করবে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছে, সে ফিলিস্তিনের মুসলমানের পক্ষে আপনি আমি সবাই কথা বলতে হবে। ঠিক কিনা? এটা মুসলমানের ঈমানের দাবি। আপনি বাজারে যে জিনিস ক্রয় করতে যান, কিনতে যান, আপনি জিজ্ঞাসা করবেন এটা কি ফিলিস্তিনি পণ্য, ফিলিস্তিনি খাবার, ফিলিস্তিনি জিনিস, নাকি ইসরায়েলি জিনিস, নাকি মুসলমানের জিনিস? আপনি জিজ্ঞাসা করবেন, জিজ্ঞাসা করে কিনবেন। এটা আপনার ঈমানের দাবি। আপনি হয়তো আপনি অস্ত্র নিয়ে তাদের সাথে যুদ্ধ করতে পারতেছি না, কি ভাই পারতেছি না, কিন্তু আমি রসুলকে বলতে পারবো, ইয়া রাসূলুল্লাহ, হয়তো আমাদের সেই ক্ষমতা ছিল না, কিন্তু বাংলার জমিনের মধ্যে থাকতে আমরা ইসরায়েলি যত পণ্য, যত খাবার ছিল আমরা বয়কট করে দিয়েছি, আমরা খাই না। বলেন সুবহানাল্লাহ। এই কথাটা আপনি বলতে পারবেন। আরেকটা পাশাপাশি আমাদের সুন্নি জনতার ওলামায়ে কেরাম কালকে 26 তারিখ, কয় তারিখ? কালকে 26 তারিখ ঢাকাতে ফিলিস্তিনের এই বাসীদের জন্য তাদের পক্ষে সমাবেশ ডাক দিয়েছেন, মিছিলের ডাক দিয়েছেন। আপনি বলবেন যে হুজুর মিছিল সমাবেশ করে কোনো কাজ হবে? হ্যাঁ, কাজ হবে। কারণ ইহুদি খ্রিস্টানরা তাকবীরের ধ্বনিরে ডরায়, কি করে? ভয় পায়। কি পায়? ভয় পায়। ইহুদি খ্রিস্টানরা তাকবীরের ধ্বনি ভয় পায়। এজন্য মুসলমান আপনি তাকবীরের ধ্বনি দেওয়ার জন্য যাদের সুযোগ হয়, আগামীকাল ঢাকাতে সুন্নি ওলামায়ে কেরামরা এই ডাক দিয়েছেন, সমাবেশের ডাক দিয়েছেন, প্রতিবাদের ডাক দিয়েছেন। যারা সুযোগ হয় আপনারা ঢাকাতে অবস্থান করবেন। সুন্নি ওলামায়ে কেরামরা অনেকে যাবেন, বগুড়া থেকে অনেক গাড়ি যাবে। যদি আপনারা যাইতে চান আমার সাথে যোগাযোগ করতে পারবেন, আমি যাওয়ার ব্যবস্থা করে দিতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে মুসলমানের পক্ষ থেকে রাসূলুল্লাহর প্রতি দুরূদ ও সালাম পড়ে জান্নাতি মানুষ হয়ে এই দুনিয়া থেকে চির বিদায় হতে পারি। সকলে বলি আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা সুন্নত পড়ে না, সুন্নত পড়ে না।